ট্রান্সফার উইন্ডো বন্ধ হবার শেষ প্রহর তখন হঠাৎ করেই অ্যাস্টন ভিলার স্কোয়াডে দেখা মিলছিল না এমি মার্তিনেজের। চারদিকে তখন গুঞ্জন ইউনাইটেডে যাবেন বলেই দলটার স্কোয়াডে নাম নেই এই গোলকিপারের। তবে প্লট টুইস্টে দেখা গেল এই আর্জেন্টাইন বাজপাখিকে না নিয়ে উল্টো রয়্যাল অ্যান্টওয়ার্পের তরুণ গোলকিপার ল্যামেসকেই দলে টেনেছে রেড ডেভিলরা। সবার মনে তখন প্রশ্ন, শেষ মুহূর্তে হঠাৎ এমিকে পাশ কাটিয়ে গেল কেন ম্যানচেস্টার ইউনাইটেড? আর রেড ডেভিলদের সঙ্গে আরেকবার ভেস্তে যাবার পর এখন অ্যাস্টন ভিলাতে এই গোলকিপারের ভবিষ্যৎটা হতে চলেছে কেমন? ডি স্পোর্টস রেডিওতে এমির ভাই আলেহান্দ্রো খোলামেলা আলাপ করেছেন এ ডিল ব্যর্থ হবার প্রসঙ্গে। সেখানেই তিনি জানিয়েছেন এ ডিল না হওয়ার পেছনে অ্যাস্টন ভিলা অথরিটির কেমন ভূমিকা ছিল সে বিষয়ে। সে সবার কাছে পছন্দের, আর পরিচালকরা তাকে বিক্রি করতে চাননি, কারণ সে দলের প্রধান খেলোয়াড়দের একজন। অন্য এক দল তাকে চাইছিল, আর বিরোধটা মূলত এই বাণিজ্যিক দ্বন্দ্ব নিয়ে শুরু হয়। এখানেই শেষ না। আলেহান্দ্রোর দাবি, নাপোলিতে ম্যারাডোনা যত বড় লেজেন্ড ছিলেন, অ্যাস্টন ভিলাতে এমি ঠিক তত বড়ই একজন লেজেন্ড ফুটবলার। তাই এমন একজন প্লেয়ারকে দলটা সহজে চায়নি ছাড়তে, যে কারণে ভেস্তে গেছে ইউনাইটেডে ট্রান্সফার ডিলটা। এদিকে শেষমেশ অ্যাস্টন ভিলাতেই থাকার কারণে এই গোলকিপারকে আবারও দলের সঙ্গে যুক্ত করতে চায় দলটার কোচ উনাই এমেরি। তবে তার আগে তারা এটাও নিশ্চিত হতে চায় আর্জেন্টাইন এই বাজপাখির মন ভিলাতে আবার বসবে কিনা সে ব্যাপারে। দলটার সাফ কথা, পুরোপুরি কমিটমেন্ট না পেলে এমিকে ভবিষ্যৎ ভাবনায় প্রাধান্য দেবে না ওরা। তবে এক্ষেত্রে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি খানিকটা যেন সাফাই গিয়েছেন এই গোলকিপারের পক্ষে। তার দাবি, ম্যানিউতে যেতে চাইলেও শেষমেশ না যেতে পারার ব্যাপারটা মেনেই নিয়েছেন মার্তিনেজ। আর পজিটিভ মাইন্ডসেটের কারণে এই বাজপাখি আকাশী নীলদের হয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করে ক্লাবে ফিরলে সেখানে যে নিজের শতভাগ দেবেন সে বিষয়ে নেই কোনো সন্দেহ। রায়হান আহমেদ, ৭১।